फ्रेंड्स আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। ফ্রেন্ডস, আমাদের আজকের অ্যাটেন্ড টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ। তো ফ্রেন্ডস, চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা এটার নাম ফেমিকন। এটি স্বল্প মাত্রায় জন্মবিরতিকরণ পিল। এর প্রতি 21টি সাদা পিলে আছে, আমি দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 21টি সাদা পিল আছে। এখানে 7টি করে এক লাইনে, 3টা লাইনে 21টি পিল আছে। তো এই প্রতি 21টি সাদা পিলে আছে নরজেস্ট্রল বিপি 0.30 মিলিগ্রাম এবং ইথিনিল ইস্ট্রাডিওল বিপি 0.03 মিলিগ্রাম। প্রতি 7টি বাদামি পিলে আছে প্লাসিবো ট্যাবলেট, আছে ফেরাস ফিউমারেট বিপি 75 মিলিগ্রাম। তো ফ্রেন্ডস, বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন। তো ফ্রেন্ডস, এর কারণ হচ্ছে খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকরী 97% থেকে 99.9% আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি এবং খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি। অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। পিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে। তো ফ্রেন্ডস, আমি এখন এই ফেমিকনের ব্যবহার বিধির ব্যাপারে বলছি। 1 নম্বর হচ্ছে পিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবং 2 নম্বরটি, মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মোটা তীর চিহ্নটি, প্রথম ট্যাবলেটটি এটি। এখান থেকে খাওয়া শুরু করে এদিক থেকে শুরু করে এদিকে গিয়ে শেষ হবে। 3 নাম্বার যেটি, সেটা হচ্ছে পরের দিন থেকে নিয়মিত একই সময়ে শুরু চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন প্রতিদিন নির্দিষ্ট সময়, যেমন রাতে শোবার আগে। 4 নাম্বার নিয়ম যেটি, সেটা হচ্ছে প্রতিদিন একটি করে 21 দিনে 21টি সাদা পিল খাওয়ার ঠিক পর দিন থেকে প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রং এর পিল খেতে হবে। 5 নাম্বার যেটি, সেটা হচ্ছে বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক শুরু হবে। আপনি আরম্ভ হলেই বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না। বাদামি পিল নিয়মিতভাবে 7 দিন খেলে লৌহ স্বল্পতা পরিপূর্ণ ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে। এই সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা কিনা তা নিরূপণের জন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করান। 6 নাম্বার
যে নিয়মটি সেটি হচ্ছে 7টি বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী আপনি নতুন একটি ফেমিকন পাতার পিল খাওয়া শুরু করতে হবে আপনাকে। যতদিন আপনি আর একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফেমিকনের ব্যবহার বিধি। এই 6টি নিয়মে এটি ব্যবহার করতে হয়। আর এখন আমি আপনাকে বলবো যে পিল খেতে ভুলে গেলে কি করা উচিত। তো ফ্রেন্ডস, এখানে 3টি নিয়ম আছে। 3টি নিয়মে প্রথমটি আমি বলছি, 1 নম্বরটি হচ্ছে যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ ওই দিন আপনাকে 2টো পিল খেতে হবে। 2 নম্বর যেটি সেটি হচ্ছে যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল এবং পরদিন আবার 2টি পিল খেতে হবে এবং এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলি প্রতিদিন একটি করে যথানিয়মে খেতে হবে এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই নতুন একটি প্যাকেটের উপরের সারির সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া আবার শুরু করতে হবে। এগুলো 2 নম্বর নিয়মটি। 3 নম্বর নিয়মটি আমি এখন আপনাকে বলছি। 3 নম্বর নিয়মটি হচ্ছে কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে। আপনি যদি অ্যান্টিবায়োটিক, রিফাম্পিসিন অথবা বেদনানাশক কোনো ঔষধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তারের সাথে তবে পরামর্শ করুন। এই সময়ে আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে। তো ফ্রেন্ডস, এখন আমি এটার পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে বলে দিচ্ছি। এটার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায়। তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে। নিয়মিত পিল খেতে থাকলে 2-3 মাসের মধ্যেই এই সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায়। যেসব মহিলার ক্ষেত্রে এ ধরনের উপসর্গ 2-3 মাসের পরেও থেকেও যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাকে বলছি যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ সেগুলো আমি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এটা খাওয়া যাবে না এবং যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়ে থাকে তবে এটি খাওয়া যাবে না। যদি আপনি অতি ধূমপায়ী অর্থাৎ দিনে 20টি সিগারেটের বেশি পান করে থাকেন তাহলে এটা খাওয়া যাবে না। যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে তাহলে এটা খাওয়া যাবে না। যদি আপনার লিভারের কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটা খাওয়া যাবে না। যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন, অত্যাধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় হয়নি, এসব অসুবিধা প্রত্যক্ষ করেন, পিল ব্যবহারকারিণীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করা হয়েছে, তবে আপনি যদি স্বাস্থ্যবতী হন এবং ধূমপানে আসক্ত না হয়ে থাকেন তাহলে
এসব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম। তো ফ্রেন্ডস, এই খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন। তো ফ্রেন্ডস, এই ফেমিকন এর সম্পূর্ণ বিস্তারিতই এখন আপনাকে জানালাম। তো এটার ব্যাপারে আমি এটার ভেতরের যে এইটা আছে এখানে আমি আপনাকে দেখাচ্ছি। এর ফেমিকনের এখানে এই এক বক্সের ভিতরে থাকে, এর ভেতরে 20টি এরকম 20টি প্যাকেট থাকে। তো এটা এসএমসি এর একটি প্রোডাক্ট, এসএমসি এন্টারপ্রাইজের একটি প্রোডাক্ট। এর ভেতরে 20টি প্যাকেট আছে, এরকম প্যাকেট। তো আপনি যদি এরকম এক বক্স অর্ডার করতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন। হোম ডেলিভারি চার্জ 150 টাকা, সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ 150 টাকা। আর এটি যদি আপনি একসাথে এক বক্সই অর্ডার করবেন, কারণ এটা এক বক্সের ভেতরে থাকে এরকম 20 পাতা হলে আপনার 1.5 বছরের বেশি, 1.5 বছরের মতো আপনি এর মাধ্যমে জন্মবিরতিকরণ, এর স্বল্পমাত্রায় জন্মবিরতিকরণ পিল, এটা আপনি 1.5 বছর একটানা ব্যবহার করতে পারবেন এক বক্স হলে। তো ফ্রেন্ডস, আমি আপনাকে এর ভেতরের যে নির্দেশনাটা সেটাও দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিলাম একটু আগে, এবং এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে আরও ভালোভাবে জেনে নিতে পারেন। তো এটা হচ্ছে নির্দেশনা ফেমিকন পিলের। ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এদিকে ইংরেজিতেও দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট দিয়ে ভালোভাবে দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এই ফেমিকন ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম। তো ফ্রেন্ডস, এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এবং এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট। এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে, এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে, এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন। আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন বারে পেতে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।